নমস্কার, রামধনু পরিবারে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি প্রভাতী আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি তারা সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও রাধা মাধবের ইচ্ছেতে আমি এবং আমার পরিবার খুব ভালো আছি। তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা ভীষণ একটা ইন্টারেস্টিং ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন কেন ইন্টারেস্টিং বললাম। এই দিনটা ছিল বেশ কিছুদিন আগের এটা ভিডিও। আমি তো বলেইছি যে আমি সবসময় সঠিক টাইমে ভিডিও করে সঠিক টাইমে আমি আপনাদের কাছে উপস্থিত করতে পারি না, কারণ সময়ের অভাব থাকে, এডিটিংয়ের অভাব থাকে। তো যাই হোক, এই দিনটা ছিল 5ই জুন, ভোরবেলা। ওই দিন আমি 6ই জুন ভোরবেলা, 5ই জুন আমার অনুষ্ঠান ছিল, টাউনেই ছিল, বাঁকুড়া টাউনের মধ্যেই। তো অনুষ্ঠানটা এতটাই লেট করে আরম্ভ করে ওরা প্রতি বছরই। আমি শুনলাম আর কি, এবছর তো অনুষ্ঠান করতে গেছিলাম, আগে কখনো যাইনি ওই মঞ্চে। তো তখন শুনলাম ওরা নাকি 10টার থেকে আরম্ভ করে। এবারে আরও লেট নাইট আরম্ভ হয়েছিল, প্রায় 11টা সাড়ে 11টার থেকে অনুষ্ঠান শুরুই হয়েছিল। তো আমি যখন অনুষ্ঠান করে ফিরলাম তখন প্রায় 2:30টা হবে। হ্যাঁ, তো সেই সময় ফিরে আর এসে তো অনুষ্ঠানের অনেক কিছু গল্প তো থাকেই। তো আমি যখন বলছিলাম আমার হাজব্যান্ডকে যে এই ব্যাপার, এই হলো সেই হলো, আমার সাথে অনুষ্ঠানে গিয়েছিল আমার ছেলে আর আমার আরেক ছেলে বলতে পারেন, আমার ছেলেরই এক বন্ধু কাম দাদা আর কি। তো গিয়েছিল, সামনেই যেহেতু বাঁকুড়া টাউনের মধ্যে অনুষ্ঠান ছিল, তাই ওদেরকে নিয়ে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড যায়নি। তো ওকে এসে যখন আমি অনুষ্ঠানের গল্পগুলো বলছিলাম তখন বলল, চলো ভোর হয়ে গেছে, একটু বাইরে বেরিয়ে আসি, আর তোমার গল্পগুলো শোনা হবে একটু বাইরে চা খেতে খেতে। তো বেরিয়ে পড়লাম, তখন বাজে প্রায় 3:30। দেখুন পুরো রাস্তাঘাট পুরো থমথমে অন্ধকার। তো বলল চা পাওয়া যাবে একমাত্র আমাদের গোবিন্দনগর হসপিটালের কাছে। তো ভালো চা হবে কিনা বলতে পারবো না, কিন্তু চলো ওখানে চা খাওয়াতে পারবো। আরেকটা হয় আমাদের বাঁকুড়ার মাচানতলায়, যেহেতু ওখানে একটা বাসের স্টপেজ, তাও সেই কারণের জন্য অনেকেই বাস ধরতে ভোরবেলায় আসেন, ওখানে চা হয়। তো সেই জন্য অনেকগুলো জায়গাতেই হয়, কিন্তু আমাদের জানা পরিচিতর মধ্যে কাছে পিঠের মধ্যে হলো গোবিন্দনগর বাস স্ট্যান্ড আর এদিকে মাচানতলা। তো গেলাম, বেরিয়ে তো পড়লাম, কোথায় যাচ্ছি নিজেও জানি না। গোবিন্দনগরে গেলাম, কিন্তু চা খাওয়া হলো না। গোবিন্দনগর ক্রস করে গেলাম, ঘুরছি, মন যতক্ষণ ঘুরতে ইচ্ছে করছে ঘুরছি। আর সেদিনে না বীভৎস একটা গরম ছিল ঘরের মধ্যে, এসির হাওয়া যতই যাই বলেন না কেন, প্রকৃতির হাওয়ার আগে তুলনা হয় না। এসি যতই হোক না কেন, এসির হাওয়াটা ওই আমার কীরকম একটা যেন, এটা তো একটা আর্টিফিশিয়ালভাবে নিজেদিকে ঠান্ডা করা হয়, মাথা ঠান্ডা করা হয়, কিন্তু বাইরে প্রকৃতির যে হাওয়াটা, এটা অতুলনীয়। ভোরবেলায় যখন বেরোলাম না, আমার তো সচরাচর ভোরবেলা বাইরে বেরোনো হয় না। তো কোথাও যদি যাওয়ার প্রোগ্রাম না থাকে, তো সেক্ষেত্রে বেড়াতে বেরিয়ে ভোরবেলায় বেশ সুন্দরই লাগছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তো চলে আসলাম, কিন্তু নিজের ডিউটিতে লেগে পড়তে হবে, ঘুম তো আর হলো না। চলে আসলাম দোকানে, কারণ আমার ছেলে যেহেতু আমার সাথে অনুষ্ঠানে গেছিলো, তাহলে ও একটু ঘুমোচ্ছে, সকালবেলায় দোকানটা তো খুলতেই হবে। আমার হাজব্যান্ড এসে তো অনেকগুলো কাজ থাকে বাড়ির, যেগুলো ওকেই করতে হয়। তারপর বাড়িতে আমার তো মেস চলে, আমি তো আপনাদেরকে আগেই বলেছি, সেখানে ক্যান্টিনের দায়িত্ব তো আমার হাজব্যান্ডের উপর টোটালটাই আছে। তো আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, আমি দোকানে চলে এসেছি। দোকানে যেসব ড্রয়ারগুলো ফাঁকা রয়েছে সেগুলো আজকে মাল দিতে আসবে ডিলারে, তার জন্য আমাকে একটু সকালই দোকানে আসতে হয়েছে, কারণ ওদের বিভিন্ন কোম্পানির যে গাড়িগুলো আসে এগুলো অনেকটাই সকাল আসে। তো যাই হোক, আপনাদের সামনে শেয়ার করার মতো যেগুলো থাকে সেই দিনটার, সেগুলো পুরোটাই মোটামুটিভাবে করেছি। ওই দিনই আবার আমাদের গানের অনুষ্ঠান ছিল, গানের পরীক্ষা ছিল আমাদের চণ্ডীগড় সেন্টারের। তো আরেকটা কারণ হচ্ছে, দেখুন দোকানে বলতে আমি ভুলে যাচ্ছিলাম যে আমার দোকানে আসা একটা কারণ হলো, এই গরুটা রোজ আমার দোকানে 10:30 থেকে 11টার সময় আসে। আমার কাছে প্রতিদিন 4টে করে রুটি খায়। আমি ওর জন্য রাত্রেবেলায় রুটি বানিয়ে রাখি আগের দিনে, তো ওকে খাওয়াই, তারপরে ও চলে যায়। হ্যাঁ, তো সেই জন্য আমাকে আসতেই হয়। আমার ছেলে দোকান খুললেও আসতে হয়, আমার হাজব্যান্ড দোকান খুললেও আসতে হয়, ওকে আমাকে রুটিটা খাওয়ানোর জন্য হলেও আসতে হবে, এটাই ব্যাপার। যাই হোক,
এই দোকান বেশিক্ষণ খুলে রাখিনি, ওই ডিলারের ভিজিট পর্যন্ত খুলে রেখেছিলাম। তো তারপরেই মাল দিয়ে চলে গেল দোকানের। তারপর আমি দোকান বন্ধ করে এক্সামে গেছিলাম, মানে আমাদের চণ্ডীগড় সেন্টারে যেটা এক্সাম চলছিল আমার বাচ্চাদের, সব বাচ্চাদেরকে নিয়ে পরে চলে এসেছিলাম এক্সাম হলে। তো মোটামুটি ওই 1টা নাগাদ আমাদের এক্সামের টাইম দিয়েছিল। তো আমরা সবাই আরম্ভ হলো ওই 1:30টা নাগাদ। তারপর বাচ্চাদের এক্সাম খুব সবাইকারই খুব ভালোই হয়েছে। এর মধ্যে তো আমাদের ছবি তোলার একটা, আমার তো সবসময়ই ছবি তোলার বাচ্চাদের সাথে একটা থাকেই। এটা যে কোনো অনুষ্ঠান হোক বা তাছাড়া গার্জেনদের ভীষণ রিকোয়েস্টও থাকে সব বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলতে। আমারও যেমন ভালো লাগে তাদেরও ভালো লাগে। এই সব শেষ করার পর বাড়ি আবার তো যেকে সেই নিজের স্থানে চলে আসলাম। তো আপনাদেরকে কথায় কথা একটা জিনিস বলা হয়নি, এই যে আপনারা এতক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডে যে গানটি শুনতে পাচ্ছেন, যে আলাপটি শুনতে পাচ্ছেন, এটি আমার নিজের কণ্ঠে গাওয়া একটি আলাপ আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে দিয়েছি। কেমন লাগলো আপনাদের সবার একটু প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটার বেশি দূর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।